9 মান্থের প্রেগনেন্সি জার্নিতে আমি প্রথম 9th এপ্রিল জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন তো খুবই খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে আবার অপেক্ষা করছিলাম 15 দিনের জন্যে যে কোন দিন ল্যাবে যাব, তারপর ইউরিন টেস্ট হবে, সেইটা হলে তবে কনফার্মেশন রিপোর্টটা পাবো যে হ্যাঁ সত্যিই সব ঠিকঠাক আছে। তো তাতেই আবার থেমেছিল না, তারপরে প্রথম হার্টবিট আসবে কিনা, কারণ প্রথম 12 সপ্তাহতেই সাধারণত বাচ্চাদের হার্টবিট শোনা যায়। তো এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলাম, কি হবে না হবে। যাক, সব কিছু ঠিকঠাকই ছিল। বেবির প্রথম হার্ট রেট এসেছিল 155 BPM। সেদিন তো খুব খুশি ছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আবার অপেক্ষা করছিলাম বাবুকে আবার কবে দেখব, কিন্তু সেটা তো 5 মান্থসের আগে পসিবল ছিল না। তারপর আবার অ্যানোমালি স্ক্যান হলো, তখন আমি আমার বাবুর ওয়েট কত জানতে পারলাম, হার্ট রেট কত জানতে পারলাম। তারপরে আর ইউএসজি করানো ছিল না, কিন্তু ইউএসজি আমার 1 মান্থ পরেই আবার করাতে হয়েছিল, কারণ আমার জ্বর চলে এসেছিলো সব কিছু ঠিকঠাক আছে নাকি জানার জন্য। তো তারপরে আবার একটা ইউএসজি হয় ডিসেম্বর মাসে, তারপরে একবার ফাইনাল ইউএসজি হয়। আর তার মাঝে বেবি শাওয়ারের অনুষ্ঠান হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেবি শাওয়ারের সব ফ্যামিলির সঙ্গে কিছু পিকস আমি শেয়ার করেছি। আর তো ফাইনালি তারপরে আমার বাবু আসার দিন আস্তে আস্তে চলে এলো, তো তোমরা দেখতে থাকো। এই দিনের ঘটনাটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এটা ছিল 22শে ডিসেম্বর, যেদিন আমরা লাস্ট ডক্টর দেখাতে গিয়েছিলাম আর ডেট আনতে গিয়েছিলাম যে বাবু কবে হবে। তো আমরা 22শে ডিসেম্বর ডক্টর দেখাতে গেলাম, ডক্টর বললো 25শে ডিসেম্বর করব। আমরা তাই জেনেই ঠিক আছে দিয়ে বাড়ি ফিরছি, ফেরার পথে রেস্টুরেন্টে গেলাম, কারণ এরপর তো আর রেস্টুরেন্টে অনেক দিন যাওয়া হবে না, তো সেই কারণেই যাওয়া। বাট আমরা জানতাম না যে তার পরের দিনই বাবু হয়ে যাবে 23শে ডিসেম্বর। হঠাৎ করে পরের দিন সকালবেলা উঠেছি আর ওয়াটার ব্রেক করলো। তারপরে ওই সকাল 9:30টার সময় নার্সিংহোমে ভর্তি হলাম, দুপুরে 1টায় ওটি হলো, ফাইনালি বাবু চলে এলো।